ইউটিউব আমার পক্ষে আর সম্ভব না। ইউটিউব ছেড়ে দেবো, আমার পক্ষে আর হইতেছে না ইউটিউব। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমরা যে বললা তোমরা কথা দিতেছো, মানে বিগত 1-1.5 বছর ধরে, বা কেউ 6 মাস, কেউ 3 মাস, বা কেউ 5 মাস, যে যেরকম মনে করো 1-1.5 বছর ধরে তোমরা ইউটিউব করে, সেটা এখন ভাবতেছো ইউটিউব ছেড়ে দিবা। এই ভুলটা কখনোই করবা না, কারণ তুমি যে ইউটিউবের মধ্যে 1-1.5 বছর দিছো, এই সময়টাই তাহলে বরবাদ হয়ে যাবো। তাহলে তুমি সময়টাকে কাজে লাগাইতে হইব, সময়টাকে গুরুত্বপূর্ণ জায়গায়। আজকের ভিডিওটা দেখলে তোমরা ইউটিউবের মধ্যে যদি 1-1.5 বছর সময় যদি বরবাদ করে থাকো, তাহলে আজকের ভিডিওটা দেখলে তোমরা ইজিলি ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে পারবা। তো আজকে তোমাদেরকে যে 3টা স্টেপ কমু, এই 3টা স্টেপ যদি তোমরা কমপ্লিট করতে পারো, তাহলে তোমরা ইজিলি চ্যানেলটাকে গ্রো করতে পারবা। এই 3টা স্টেপের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে লাস্টের স্টেপটা, যেটা 3 নাম্বার স্টেপ। এটা যদি তোমরা ফলো করো, তাহলে তোমরা মানে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম অতি সহজেই তোমরা কমপ্লিট করতে পারবা, যদি পুরো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর ভিডিও ভালো লাগতে থাকলে একটা লাইক করবা। तो चलिए शुरू करते हैं। তো প্রথম স্টেপ হয়েছে নাম্বার 1, তুমি এমন একটা রাস্তা চুজ করবা যে রাস্তার মধ্যে কেউ নাই, যে কন্টেন্টটা কেউ বানায় না, এরকম কন্টেন্ট ভাববা যে কন্টেন্ট এখনো কেউ তৈরি করছে না বা কেউ বানাইছে না। তুমি যদি মনে করো 10 জনের লোকে যদি রেসে দৌড়াও, তাহলে তোমার কম্পিটিশন একটু বেশি থাকবো, তোমার কষ্ট একটু বেশি হইব। তাহলে তোমাকে এমন একটা কন্টেন্ট ভাবতে হবে, এমন একটা ক্যাটাগরি চুজ করতে হবে যেটার মধ্যে কেউ নাই, মানে এই রেসের মধ্যে শুধু তুমি একলাই দৌড়াইবা। এই রেসের মধ্যে কেউ দৌড়াইতো না, শুধু তোমার লগে তুমি শুধু একলা দৌড়াইবা তোমার রেসে। তাহলে তুমি ইজিলি, মানে ইজিলি কিনা, মানে তুমি 1 মাস 1.5 মাস বা বিগত নাহলে 6 মাসের মধ্যে তুমি আরামসে তোমার 1.5-2 লাখ বা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিতে পারবা। এটা হচ্ছে প্রথম স্টেপ। সাপোজ তোমাদেরকে একটা উদাহরণ দিই। তোমরা মনে করো তুমি তোমার বাড়ির পাশে 10টা দোকান আছে, 10টা দোকান কসমেটিক দোকান খুলে রাখছে, 10টা দোকান। তুমি যদি এখন 11 নম্বর দোকানটা খোলো, তাহলে তুমি সব কিছু বুঝবা না। তুমি কি করে বুঝবা? দেখো, তুমি কি বুঝবা? 10টা দোকান তারা জানে, তার কাস্টমারটি কিরকম আছে, কিরকম কাস্টমারের লাগে, কিরকম ব্যবহার করার লাগে, কিটা করার লাগে, সব কিছু তারা ভালো বুঝে। তারা এক্সপিরিয়েন্স হয়ে গেছে এটা সম্পর্কে করতে করতে। তোমার এই এক্সপিরিয়েন্সটা নেই, তাহলে তোমাদেরকে তুমি জানো সাইড ডাবল পরিশ্রম করলে তোমার, তাহলে তুমি জানো যদি তুমি 1 নাম্বার যাইতে 10টা দোকান থেকে তোমার এলাকায়, তাহলে তোমার কতটুকু পরিশ্রম করতে হবে তুমি চিন্তা করে দাও। তো সাপোজ ইউটিউবটার মধ্যে তুমি দেখবা যে তুমি যে ক্যাটাগরি ভিডিও বানাইতেছো, এরকম ক্যাটাগরি হাজারো মানুষ ভিডিও বানাইতেছে, তাহলে তোমার এটা তুমি চুজ করবা না। তুমি অন্য আরেকটা জিনিস চুজ করবা যেটার মধ্যে তুমি শুধু একেলাই মানে রেজিস্টারে তুমি দৌড়াইতেছো, তাহলে তুমি ইজিলি সবার আগে রাস্তাটা গ্রো করতে পারবা। তো স্টেপ নাম্বার 2, আপনি যে ভিডিও বানাইতেছেন, রেগুলার কন্টেন্ট পোস্ট করতেছেন, বা সপ্তাহের মধ্যে 2টা, বা যে কোনো কেউ আছে দিনে একটা করে পোস্ট করেন, আপনি কি দেখতেছেন আপনার প্রতি পোস্ট কিটা মানে আগের ভিডিওর থেকে ভালো হইতেছে কি খারাপ হইতেছে দেখতেছেন? আপনি যেমন ইউটিউবের মধ্যে স্ট্রাগলটা যেমন করতেছেন, তাহলে ভালো করে করতে হবে। যেন আপনি প্রথম ভিডিওটা বানাইছেন, এটার মধ্যে আপনি মানে একটু বলার মধ্যে একটু প্রবলেম হইতে পারে, তাহলে পরের ভিডিওতে কথা বলাটা ঠিক করবেন, মানে প্রবলেমটা ঠিক করবেন কথা বলার। তো এর দ্বিতীয় ভিডিওর মধ্যে থাম্বনেলটা ভালো বানাবেন। তৃতীয় ভিডিওটার মধ্যে আপনাকে বানাইতে ডিসক্রিপশনটা ভালো করে লিখবেন। তৃতীয় ভিডিওর মধ্যে আপনি ট্যাগ ভালো করে লাগাবেন। আপনি যদি ডেলি যদি 2% করে যদি আপনার ভিডিওর মধ্যে ইমপ্রুভ করেন আপনার ডেভেলপমেন্টটা, তাহলে আপনি ইজিলি গ্রো করতে পারবেন। এটা একদম সহজ তরিকা। আপনি ডেলি নিজেকে কদ্দুর না কদ্দুর পরিবর্তন করবেন। আপনি যদি সেম ভিডিও বানাতে থাকেন ডেলি, তাহলে আপনার গ্রো হইতো না। আর আমরা 80% মানুষ এটাই করে থাকি। তাহলে আমরাকে দ্বিতীয় পার্সেন্ট হয়েছে আমরাকে ডেলি 2% করে নিজেকে ইমপ্রুভ করতে হবে। স্টেপ নম্বর 3, আপনি যেই ক্যাটাগরির মধ্যে ভিডিও বানাইতেছেন, আপনি কোন যে ক্যাটাগরিটা চুজ করে রাখছেন, আপনি কি এই ক্যাটাগরির মধ্যে সত্যি কি দক্ষতা আছে আপনার? আপনি যদি ফানি ভিডিও বানাই থাকেন, তাহলে কি আপনার ফানি ভিডিওর মধ্যে দক্ষতা আছে? আপনি সবার আগে মাইন্ডলি যে আপনার মাইন্ড ঠিক করতে হবে। আপনি যেই ক্যাটাগরির মধ্যে ভিডিও বানাইতে পারবেন, আপনার যে ক্যাটাগরির মধ্যে দক্ষতা আছে, এই ক্যাটাগরির মধ্যে আপনি সবার আগে ভিডিও বানাবেন। আপনি যদি এডুকেশন সম্পর্কে ভালো বোঝেন, তাহলে এডুকেশন সম্পর্কে ভিডিও বানান। আপনি যদি টেক ক্যাটাগরি বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনি যদি এটার মধ্যে ভালো পারেন, তাহলে আপনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে টেক ক্যাটাগরির মধ্যে ভিডিও বানান। আর আপনি যদি ফানি ভিডিও পারেন, তাহলে ফানি ভিডিওর এক্সপিরিয়েন্স যদি আপনার ভালো থাকে, তাহলে আপনি ফানি ভিডিওর মধ্যে বানান। আপনি ফানি ভিডিও ভালো পারেন, আপনি যে ডান্সের মধ্যে দিয়ে রাখবেন ক্যাটাগরি, ডান্স করলে আপনি পারতেন না। যেটা আপনার প্রতি সক্ষম বা আপনি যেটার মধ্যে এক্সপিরিয়েন্স ভালো, এটাই আপনি করতে হবে। আশা করবো তোমরা বুঝতে পারছো মানে তোমাদের কোন ক্যাটাগরিটা চুজ করতে হবে। তো তোমরা সর্বপ্রথম তোমার কি ক্যাটাগরিটা চেঞ্জ করে আপনি যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে ভালো থাকেন, তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে ভিডিও বানাবেন। আপনি যদি ডান্সের মধ্যে ভালো থাকেন, তাহলে ডান্সের মধ্যে ভিডিও বানাবেন। আপনি যদি ফানি ভিডিও ভালো পারেন, তাহলে ফানি ভিডিও বানাবেন। যদি রোজ ভিডিও ভালো পারেন, তাহলে রোজ ভিডিও বানাবেন। আপনি যে ক্যাটাগরিটা ভালো পারবেন, এই ক্যাটাগরিটার মধ্যে ভিডিও বানাবেন। তো আপনি যদি এই স্টেপগুলো ফলো করেন, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলের মধ্যে গ্রো করা পসিবল। ইম্পসিবলের মধ্যে কিছু পারে না। তো আশা করি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকলে তোমার ভাই মনে করে একটা লাইক করে দিবা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর
সুন্দর একটি কমেন্ট করে দিবা। তো টাটা এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।